এক ধনী ব্যবসায়ী ছিলেন, যিনি প্রতি বছর হজে গিয়ে 100 রূপার মুদ্রা মসজিদে দান করতেন। তার ছিল এক বিশ্বস্ত পুরানো কর্মচারী, যিনি সব সময় বাড়িঘর দেখাশোনা করতেন। এক বছর তিনি সেই কর্মচারীকে বললেন, এই বছর আমি হজে যাচ্ছি না, বরং তুমি আমার হয়ে হজ করে আসো, এটা তোমার প্রাপ্য। রওয়ানা হওয়ার আগে মালিক কর্মচারীর হাতে 100 রূপা মুদ্রা দিয়ে বললেন, মসজিদের দান বক্সে এগুলো দান করে দিও। কিছুদিন পর মালিক স্বপ্নে দেখলেন, কেউ একজন বলছে, তোমার 98 মুদ্রা নিরাপদেই আমার কাছে পৌঁছেছে। ঘুম ভেঙে মালিক খুবই বিস্মিত হলেন এবং ভাবলেন, 2টা মুদ্রা গেল কোথায়? হজ শেষে কর্মচারী ফিরে এলে মালিক তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি 2টা মুদ্রা খরচ করেছ? কর্মচারী অবাক হয়ে বলল, না হুজুর, আমি মাত্র 2টা মুদ্রা মসজিদে দান করেছি, বাকি 98 মুদ্রা দিয়ে আমি গরিবদের খাওয়াতে ব্যয় করেছি। মালিক স্তব্ধ হয়ে গেল, কপালে হাত রেখে বললেন, এত বছর তো আমি শুধু পাথরের দেওয়ালে দান করে এসেছি। আসলে তো আল্লাহ খুশি হন যখন গরিবের ক্ষুধা মিটে, যখন কারো ঘরে আলো জ্বলে। তাই হে বন্ধুগণ, ইবাদতের পাশাপাশি মানবতার খেদমতই আল্লাহর প্রকৃত সন্তুষ্টির পথ।